যেমনি গরম পড়েছে তেমনি আমও বেশ তাড়াতাড়ি পেকেই গেছে। তো পাকা আম দিয়ে আমি আইসক্রিম বানালাম, কুলফিও বলতে পারেন, একটু অন্য শেপে। তো চলুন দেখে নেওয়া যাক। তো একটা পাকা আম নিয়েছি, এটা আমি প্রথমে জলে খুব ভালো করে ধুয়ে নেব। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো চলুন আমটা ধুয়ে নিয়ে এবার আমি মুখটা কেটে নেব, নিয়ে আমটাকে আমি ছিলে নেব। এটা কিন্তু একদমই গাছ পাকা আম। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এরকম কালারফুল আম হলে আইসক্রিমও কালারফুল হবে। তো আমটা পুরো ছিলে নিলাম। এবার আমি আমটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আমটা বেশ মিষ্টিও। তো আম মিষ্টি হলে চিনির পরিমাণ কম লাগবে, বা চিনি নাও দেওয়া যায়। যাদের সুগার আছে তারা কি আর আইসক্রিম খাবে না? নিশ্চয়ই খাবে, তারা চিনি ব্যবহার করবে না। তো চলুন, এই যে আমগুলো আমি কেটে নিয়েছি। এবার এই 1 গ্লাস দুধ, এটা কিন্তু 1 গ্লাস দুধ ছিল না, এটা আমার প্রায় 700 ml দুধ পুরো গাঢ় করে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হতে। এইগুলো কিন্তু ক্রিম, উপরে সর জমে অমন হয়েছে। আর তাছাড়া গ্যাস না জ্বালিয়েই আমি আইসক্রিমটা বানাবো। তো আমগুলো প্রথমে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার আমি দেবো এতে একটু চিনি। চিনিটা খুব বেশি দেব না, বেশ মিষ্টি আম, ওই জন্যই। এবার প্রথমে আমটা চিনিটা বেশ ভালো করে ঘুরিয়ে নিয়েছি, যাতে চিনিটাও বেশ ভালোভাবে মেল্ট হয়ে যায়। এবার ওই যে গাঢ় করা দুধ, সেটা দিয়ে দেবো, আর দেখে নিচ্ছি লাম্পস আছে কিনা আমের। তো দুধগুলোও দিয়ে দিলাম। এখানে কোনো কর্নফ্লোরও ব্যবহার করিনি, বা ময়দা বা কোনো রকম গাঢ় করার জিনিস ব্যবহার করা হয়নি। এবার খুব ভালো করে এটাকে মিক্সিতে আবারও ফেটিয়ে নিলাম। দুধটা ঠান্ডা করার কারণ, এই যে মিক্সিতে ফেটাতে গেলে অনেক সময় গরম হয়ে যায়, তো এতে একদমই গরম হবে না। এবার আমি 3টে গ্লাস নিয়েছি, কোনো আইসক্রিম মোল্ড আমি ব্যবহার করব না, ঘরে থাকা জিনিসেই তৈরি হবে। তো 3টে গ্লাসে আমি দিয়ে নেব। একটাতে একটু কম হয়েছে। এবার এগুলোকে আমি ডিপ ফ্রিজে দিয়ে রেখে দেব। এই 12 থেকে 14 ঘন্টা পর আমি ফিরে এসেছি, সব জমে গেছে। এবার একটা বড় বাটিতে জল নিয়েছি, নিয়ে গ্লাস 3টে আমি ডুবিয়ে দেব। কিছুক্ষণ রেখেই তুলে নেব। আর যা গরম পড়ছে তাতে এমনিতেই গলে যায় তাড়াতাড়ি। তো তুলে নিলাম। এবার উপর থেকে একটু চাকু দিয়ে, উপর অবধি জল ছিল না, ওই জন্য চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিলাম, তাহলে এটা সহজে বেরিয়ে আসবে। এবার আমি এটা একে একে বের করে নিচ্ছি। দেখুন, বের করে নিতে নিতেই কিন্তু কেমন গলে যাচ্ছে, এত গরম। তো সবগুলো বের করে নিলাম। নিয়ে এবার আমি এগুলোকে কেটে নেব, কারণ এত বড় বড় কেউ খেতে পারবে না, ওই কারণে পিস পিস করে কেটে নেব। এই এক একটা পিস এক একজনের জন্য একদম পারফেক্ট, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।